2025 সালের বিধ্বংসী আকাশযুদ্ধের পর থমকে গিয়েছিল সব ধরনের আলোচনা। দীর্ঘ বিরতির পর অবশেষে ওমানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনার টেবিলে বসার আগ মুহূর্তে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরমাণু সংলাপ ব্যর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে চরম দুশ্চিন্তার মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক অস্থিরতা তৈরির ইস্যুগুলো আলোচনার কেন্দ্রে থাকুক। বিপরীতে তেহরান তাদের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়েছে, আলোচনা হবে শুধুমাত্র পারমাণবিক অধিকার এবং ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে। আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে রাজি। তবে আলোচনাকে অর্থবহ হতে হলে এতে অবশ্যই ইরানের মিসাইল প্রোগ্রাম, সন্ত্রাসবাদে তাদের সমর্থন এবং নিজেদের জনগণের উপর দমন-পীড়নের ইস্যুগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা কোনোভাবেই দায়সারা চুক্তিতে আগ্রহী নই। কূটনৈতিক এ তৎপরতার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের এক সিদ্ধান্তে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় ক্ষোভে ফেটে পড়েছে তেহরান। কয়েক হাজার ইরানি শিক্ষাবিদ এ পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তেহরানের দাবি, গেল বছরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ব্যাপক ক্ষতি করেছে। তাই এবারের বৈঠক হতে হবে সম্মান এবং বাস্তবতার ভিত্তিতে। হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তেলবাজারের অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় শুরু হচ্ছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। ওমানের এই মধ্যস্থতা কি যুদ্ধের কালোমেঘ সরাবে, নাকি আবারও সংঘাতের পথে হাঁটবে দুই দেশ? সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি।